আজকে কোন মায়ের জায়গা তোমার হয় না, কোন বাবার জায়গা তোমার হয় না। একবার দুইবার তিনবার ডাক্তার দেখায় তুমি বিরক্ত হয়ে যাওয়া, তোমার ঘরের বউটাও তোমারে খোঁচা দেয়, এত টাকা বুড়ো বুড়ির পিছনে খরচ করা লাগে। হেরে যুবক ভাই, ঢাকার শহরে এমন অনেক মারে দেখা যায়, এমন অনেক বাবারে দেখা যায় আইসা বলে হুজুর সন্তানটা অসুস্থ, জমি বিটা যা আছে সব বিক্রি করে দিস, এরপরেও সন্তানের চিকিৎসা করাইতে পারি না। হুজুর কিছু টাকা উঠায় দেন, সন্তানের চিকিৎসা করাবো। এটা যুবক ভাই, একটা সন্তানটাও তো আজ পর্যন্ত পাইলাম না। মায়ের জন্য বাড়ি বিটা পয়সা দিছে, এ যুবক মায়ের জন্য কি তোর মায়া হয় না? আরে বুড়া বাবা মায়ের জন্য কি মায়া না? কোন মারে তুই কষ্ট দাও, অথচ এই মা যদি বেজার হয়ে যায় তোর কপালে কালিমা নসিব হবে না, তোর জবানটা বন্ধ হয়ে যাবে, চোখটা বন্ধ হয়ে যাবে। আরে নবীর সাহাবী আলকামা মুমূর্ষ অবস্থায় কিন্তু আলকামার জবানে কালিমা নাই। আরে আলকামার মা নবীর কাছে দৌড়ে গিয়ে বলে, নবী আমার স্বামী মুমূর্ষ অবস্থায় কিন্তু কালিমা তো জবানে নেই। নবী আবার বলেন, বেলাল তাড়াতাড়ি যা, আলকামারে একটু কালিমার তালকিন দাও। বেলাল গিয়ে বলে, আলকামা পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার জবানটা এখনো চালু হয় না, আলকামার দু চোখের গুড়া দিয়ে খালি টপ টপ করে পানি ঝরে, হাউ মাউ করে কি জানু বলতে চায়। আলকামা কোনো কিছু বলতে পারে না। বেলাল নবীর কাছে দৌড়ে গিয়ে বলে, নবী আমার, আলকামার জবানে তো কালিমা নাই। আমার নবী বলে, বেলাল চল। আমার নবী আলকামার পাশে এসে দেখে বড় ভয়ঙ্কর অবস্থা, আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে। আলকামার বিবিরে ডাক দিয়ে বলে, আলকামার বিবিরে, আলকামার মা অথবা বাবা কেউ আসেনি? বলে, নবী আমার। আলকামার মা আসে, বলে কোন জায়গায়? বলে ওই ছোট্ট করে ঘুমায়। আলকামার মা ডাক দিয়ে, আলকামার মাকে ডাকো। বেলাল গিয়া বলে, আলকামার মা আপনারে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকে। নবীর কথা শুনিয়া আলকামার মা একটা লাঠির উপরে বর করিয়া করিয়া নবীর সামনে হাজির, ডাক দিয়া কয়, নবী আমারে ক্ষমা করিয়া দেন। ও নবী কি করতে হবে বলেন? আমার নবী বলেন, মা আপনার সন্তান আলকামা কেমন? এমন সময় আলকামার মা বলে, আমার সন্তান বড় ভালো, আমার সন্তান এক ওয়াক্ত নামাজও সারে না, দান খয়রাত তো কম করে না, ভালো কথাও কম বলে না, তাহাজ্জুদ নামাজও আমার সন্তান ছাড়ে না। নবী আবার বলেন, আলকামার মা এগুলো আপনার কাছে শুনতে চাই না, আপনি বলেন আপনার সন্তান আপনার সাথে কেমন আচরণ করে। আরে বলতে দেরি হয়, আলকামার মা হাউমাউ করে কান্না করতে দেরি করে না। আলকামার মা কান্না করিয়া করিয়া বলে, নবী আমার একটা মাত্র আলকামার সন্তান, সন্তানটা যেদিন দুনিয়া আগমন করবে সব মানুষগুলো মনে করছে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ও নবী, আলকামার বাবা নাই,
দুনিয়াতে যখন আসছে ভিক্ষা করিয়া করিয়া সন্তানটার জন্য খাবার আইনা খাওয়াইছে। এত কষ্ট করিয়া সন্তানের লালন পালন করছি গো নবী। এই সন্তানের প্রতি আমি বড় বেজার। সন্তান বইয়ের কথা শুই না আমার ধমক দেয়। এই যে দেখেন আমার আঘাত করিয়া আমার শরীরে আঘাত করিয়া ফলস। নবী আমার, আমি আমার সন্তানের উপরে বড় নারাজ। নবী আমার চোখের পানিটা সাইরা বলে, মা আলকামারে আপনি মাফ করিয়ে দেন রে মা, তা না হইলে তার কালিমা নসিব হবে না। মা বলে, আমি আমার সন্তানরে মাফ করব না। নবী আমার চিন্তা করলেন এই মহিলারে তো বোঝানো যাবে না। নবী আমার বেলাল রে বলে, বেলাল তাড়াতাড়ি উঠানের ভিতরে কিছু লাকড়ি কিছু খড়ি জমা করিয়া ফেলাও। লাকড়ি খড়ি জমা হয়ে গেল। নবী আবার আগুনটাও খড়ির ভিতরে দইরায় ধরাইয়া দিল। আরে দাও দাও করিয়া আগুনটা জ্বলিয়া গেল। আলকামার মা বলে, নবী আমার আগুনটা কেন জ্বালাইলেন রে নবী? নবী আমার বলেন, আলকামার মা আপনার সন্তান তো জাহান্নামের আগুনে জ্বলবে, ওরে মাটি দেওয়ার চাইতে দুনিয়ার আগুনের ভিতরে আমি ওরে জ্বালাইয়া দিব। আরে মা যখন এমন কথাটা শুনে রে যুবক চোখের পানি ফালাইবা, কারণ আমি বক্তাও যদি হই আপনারা যদি শ্রোতাও হন না। ছোট্ট জামানায় মায়ের সাথে আমিও খারাপ আচরণ কম করি নাই। মা বলছে, সন্তান পকেটে টাকা নাই, তোর বাবার ইনকাম নাই, কয়টা টাকা নিয়ে ঢাকা চলিয়া যা। আমি বলছি, না রে মানা, পুরাপুরি টাকা আমার লাগবে, কারণ মাদ্রাসায় দেওয়া লাগবে। মনের অজান্তে মারে আমরা অনেক কষ্ট দিয়া ফালাইছি। এই জন্য সবাইকে বলি, অন্তরটা দিয়া দিলটা খুলিয়া বয়ানটা শোনো। পর্দার আড়ালের মা, যাদের মা বাবা নাই রে, পাগলের মতো আজকে কান্না করবা। সন্তানের চোখের পানির কারণে আল্লাহ পাক মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাবে। আর যেই সন্তানের মা বাবা আছে চোখের পানিটা পালায় পালায় কানবা, আল্লাহ এই রহমত বরকতের হায়াতটা আরো বাড়াইয়া দিবে। এ যুবক, আজকে তুমি কোন মাকে বেশি কথা বলো? আজকে তুমি কোন মায়ের জায়গা তোমার ঘরে হয় না? তুমি একটা পাশে থাকো, তোমার মাকে তুমি আলাদা ঘরে দিয়ে দিছো। তোমার ঘরে বড় ফ্রিজ, তোমার ফ্রিজের ভিতরে গরুর গোশত, মুরগি, আরো কত ধরনের ফল। আর তোমার মা দুঃখিনী, পাশে তোমার বাবার নিয়ে থাকে, এক টুকরা গোশত ভাগে পায় না। এরে যুবক ভাই, মা যেদিন হারাইবি রে, দুনিয়াটা তন্ন তন্ন করে খুঁজলেও মারে আর পাইবি না। বাবা যেদিন হারাবি রে যুবক, দুনিয়াটা তন্ন তন্ন করে খুঁজ যাও, বাবা পাবি না। এর যুবক ভাই, থাকতে একটু দামি জিনিসকে দামি মনে কর না, একটু মূল্যায়ন কর। যেদিন হারাবি, এই অনেক বুড়ারা 30 বছর আগে মারে কবরে রাইখে আইছে, বাবারে কবরে রাইখে আইছে, এখন তাদের হাহাকার, কারণ মায়ের মতো কেউ নাই। এজন্যই তো কবি বলেন, আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাহাজে আমার নয়নের মনি, মাহাজে আমার নয়নের মনি। যুবক রে,
যারা দুনিয়ার জমিনে মায়ের কথা শোনে নাই, মার সামনে আঙ্গুল এমনি উঠায়া উঠায়া কথা বলছে, চোখগুলা বড় বড় করে কথা বলছে। মা বলছে ডানে যাবি, সে গেছে বামে। মা বলছে এমন মেয়ের বিয়ে করার দরকার নাই, সে বিয়ে করছে। মা বলছে এমন ব্যবসাটা করার দরকার নাই, সে করছে। যতগুলা কথা বললাম কোনো জায়গায় শান্তি নাই। আরে যুবক, কত জায়গায় দেখি রে বয়ান করতেছি, যুবক একটা কান্না করতে করতে স্টেজের ভিতরে লাফ দিয়া ওইটা কয় হুজুর আমার তো নাই, আমি আমার মারের লাথিটা পর্যন্ত দিছি, আমি কার কাছে গিয়ে ক্ষমা চাওয়া? যুবক রে, আজকে তোর ঘরে তোর মায়ের জায়গা হয় না, আর যুবক তোর ঘরে তোর মায়ের খাবার হয় না, আজকে তোর ঘরে তোর মায়ের পোশাক হয় না। যুবক রে, এত বিশাল একটা ঘরে মানে জায়গা দিতে পারিস না, ওর মায়ের এই ছোট্ট একটা পেটের ভিতরে মা দুঃখিনী তোরে রাখছে রে যুবক। মা মুরগির গোশতটা নিয়ে ভাত খাইতে বসছে, এক লোকমা কেবল গাড়ের ভিতরে দিয়ে একটা চেবনি দিস। এমন সময় তুমি যুবক মায়ের কলিজা আঘাত, মা আর দ্বিতীয় লোকমাটা নিতে পারে নাই, তাড়াতাড়ি উঠিয়া বারান্দায় গিয়া খাম্বাটা ধরিয়া বলে আল্লাহ, আমার সন্তান পেটের ভিতরে আবার আঘাত দিছে, আমি রাগও হই নাই, আমি কষ্ট পাই নাই রে আল্লাহ, কিন্তু তোমার কাছে ফরিয়াদ জানাই, যা মন চায় আমার উপর দিয়ে নিয়ে যাও, আমার সন্তানের তুমি কোনো ক্ষতি করিও না। আরে আমি তুমি আস্তে আস্তে মায়ের পেটের ভিতরে বড় হই, মার ওজন বাড়িয়া যায়, এখন মার খালি কেমন যেন আনচান আনচান করে, 24টা ঘন্টা গরম, পৌষ মাসের শীতের ভিতরেও মায়ের বড় গরম। মা আর বাবা দুইজন একই কম্বলের তলে ঘুমায়া, রাত্র গভীর, মা কেবল 12টার দিকে ঘুমাইছে, 12:15 মা ঘুমায়া গেছে। আমি আমার মায়ের পেটের ভিতরে এত জোরে আঘাত, মা তাড়াতাড়ি কম্বলটা সরায়া মা যখন খাট থেকে নামিয়ে যায়, বাবা বলে কই যাও? বলে আপনি একটু ঘুমান, আমি একটু আসি। মা গাড়টা পাইয়া বারান্দায় গিয়া মা খাম্বাটা দরিয়া দরিয়া বলে আল্লাহ, আমি মার যা মন চাই তাই হয়ে যাক, কোনো অবস্থায় আমার সন্তানটা যেন কোনো ক্ষতি না হয়। যুবক, কোন মার জন্য তোর ঘরে জায়গা হয় না রে? কোন বাবার জন্য তোর ঘরে জায়গা হয় না রে? যুবক, মা বাবা থাকতে কদর কর, যাদের মা বাবা নাই তারাও মনে মনে কইরা একটু দিলটা নরম করেন। এরে যুবক ভাই, কত মায়ের কারগুজারি শুনি রে, হসপিটালের বেডে মা কাতরায়, ডাক্তার বড় পেরেশান, হয়তো বা সন্তান বাঁচবে, না হয় মা বাঁচবে। পরিবারের কাছে যখন সংবাদ চলিয়া যায় এ রোগীর পরিবার ঝামেলা লেগে গেছে, নয় রুগীকে বাঁচাইতে হবে, নয় বাচ্চাকে বাঁচাইতে হবে। পরিবার এক কথা বলে দেয়, রুগী বাঁচাও, বাচ্চার দরকার নাই, যদি গাছ থাকে ফল আসবে। রুগী কিন্তু এক সময় বুঝতে পারে মায়ের মন সবার আগে, মায়ের দিলের মধ্যে সন্তানের কিছু হইলেই একটা খটকা লাগিয়া যায়। মা এবার ডাক দিয়া কয়, ডাক্তার আমার কাছ থেকে কোনো কথা লুকাইয়েন না রে ভাই, আপনি একটু বলেন আসলে কি সমস্যা। ডাক্তার এবার চোখের পানিটা ছাইরে দিয়া বলে, না কেমন করিয়া তোমারে আমি বলবো, এ বউ
তোমার পেটের ভিতরে তো একটা সমস্যা হয়ে গেছে, যদি তোমাকে বাঁচাইতে চাই বাচ্চাটা বাঁচবে না, বাচ্চাকে যদি বাঁচাইতে চাই তুমি বাঁচবা না। কোন দিকে যাব সিদ্ধান্ত নিতে পারি না। তোমার পরিবারের কাছে গেলাম, তারাও বলল বাচ্চাটাকে মেরে দাও। এবার তুমি বলো কি করা যায়। ওই রুগী এবার ডাক্তারের পাশ ধরে দুইরা বলে, ডাক্তার আমি মা দুনিয়ার আলো বাতাস দেখছি রে ডাক্তার, দুনিয়ার নাজ নামত খাইছি। ও ডাক্তার তোমার পাটা জোরে ধরে বলি, আমার আর এই দুনিয়ায় থাকার ইচ্ছা নাই, দুনিয়ার আলো বাতাস দেখার আমার ইচ্ছা নাই। ডাক্তার রে, আমার সোনামণি জাদুমণি খোকামণিটার দুনিয়ায় আনিয়ে দাও, আমার সন্তান দুনিয়ায় থাকবে আর আল্লাহর গোলামি কইরা কইরা আমার জন্য দোয়া করবে। কত মা এমন করিয়া করিয়া কান্না করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মোরার যুবক রে, আলফাডাঙ্গার বুড়া বাবা, কোন মায়ের জন্য আজকে তোর ঘরে জায়গা নাই, কোন বাবার জন্য আজকে তোর ঘরে জায়গা নাই। আজ থেকে 20 বছর আগের কথা চিন্তা করো রে বাবা। পরিবারের মধ্যে মাত্র একটা মাত্র কাঁথা, এখন তো মানুষ টাকাওয়ালা হইছে, ওই সময় তো টাকাওয়ালা ছিল না। এখন তো বাচ্চাদেরকে প্যাম্পাস পরায়া ঘুম পরায়া, যার কারণে পেশাব করলেও মায়ের শরীরে লাগে না, পায়খানা করলেও মায়ের শরীরে লাগে না। ওই সময় তোমার আমার মা কেমন করিয়া দামি দামি পোশাক কিনবে রে বাবা। 3 বেলার ভিতরে 2 বেলা খায়, 1 বেলা মা না খাইয়া তাকে সন্তানরে বুঝতে দেয় না রে ভাই। পুরা পরিবারের ভিতরে মাত্র একটা কাঁথা, এই কাঁথাটা বিছাইয়া তোমার মায়ের ডান কাঁধে শুয়াইছে, তুমি মায়ের ডান কাঁধে শুইছো, বারবার মায়ের দুধটা খাওয়া, কমপক্ষে 40 মণ দুধ তুমি মায়ের খাইছো রে যুবক। আরে জীবনটা যদি দিয়া দাও, শরীরের চামড়াটা কাইটা যদি মায়ের জুতা বানায় দাও, এরপরেও মায়ের শোধ হবে না। মা তোমার ডান কাঁধে শুয়াইছে রে বাবা, পেশাবটা কইরা দিছো মা, বাম কাঁধে তোমারে শুয়াইছে, বাম সাইডটাও তুমি পেশাব কইরা দিছ মা, বুকের উপরে তোমারে শুয়াইছে। গভীর রাত, মাঘ মাসের শীতের ভিতরে তুমি সন্তান মায়ের পেটের উপরে পায়খানা করিয়া দিয়েছ। আবার তোমার মা কষ্ট পায় নাই, দুঃখ নেয় নাই, বিরক্ত হয় নাই। আবার তোমার মা ওই ঠান্ডা পানি দিয়ে পিঠটাকে পরিষ্কার করে, আমার মা আবার পিঠটাকে গরম করাইয়া পিঠের উপরে শুয়াইয়া আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার সন্তানরে তুমি ঠান্ডা দিও না। এ যুবক কোন মারে তুই কষ্ট দাও রে বাবা, এই পর্দার আড়ালের বাবা মা কোন মারে তুমি কষ্ট দাও। আজকে থেকে তো মোরা এলাকা থেকে বলবাড়ি যাওয়া যায় বড় আসানে, ঢাকা যাওয়া যায় বড় আসানে। আজ থেকে 40 বছর আগে এমন ছিল না। গভীর রজনীতে যখন ঠান্ডাটা তোমার বেশি লেগে গেছে আর তুমি শ্বাস নিতে তোমার বড় কষ্ট হয়, মা মনে করছে এই যে মনে হয় সন্তানটা চলিয়া যাবে। রাত্র বাজে 1টা, কোনো দোকান খোলা নাই, এরপরেও তোমার মা পানিটা জাপায়া জাপায়া ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার আমার সন্তান রে বাঁচাও। আজকে কোন মায়ের জায়গা তোমার হয় না, কোন বাবার জায়গা তোমার হয় না। 1 বার 2 বার 3 বার ডাক্তার দেখায় তুমি বিরক্ত হয়ে যাওয়া, তোমার
ঘরের বউটাও তোমারে খোঁচা দেয়, এত টাকা বুড়ো বুড়ির পিছনে খরচ করা লাগে। হেরে যুবক ভাই, ঢাকার শহরে এমন অনেক মারে দেখা যায়, এমন অনেক বাবারে দেখা যায় আইসা বলে হুজুর সন্তানটা অসুস্থ, জমি বিটা যা আছে সব বিক্রি করে দিস, এরপরেও সন্তানের চিকিৎসা করাইতে পারি না। হুজুর কিছু টাকা উঠায় দেন, সন্তানের চিকিৎসা করাবো। এটা যুবক ভাই, একটা সন্তানটাও তো আজ পর্যন্ত পাইলাম না। মায়ের জন্য বাড়ি বিটা পয়সা দিছে, এ যুবক মায়ের জন্য কি তোর মায়া হয় না? আরে বুড়া বাবা, মায়ের জন্য কি মায়া না? কোন মারে তুই কষ্ট দাও, অথচ এই মা যদি বেজার হয়ে যায় তোর কপালে কালিমা নসিব হবে না, তোর জবানটা বন্ধ হয়ে যাবে, চোখটা বন্ধ হয়ে যাবে। আরে নবীর সাহাবী আলকামা মুমূর্ষ অবস্থায় কিন্তু আলকামার জবানে কালিমা নাই। আরে আলকামার মা নবীর কাছে দৌড়ে গিয়ে বলে, নবী আমার স্বামী মুমূর্ষ অবস্থায় কিন্তু কালিমা তো জবানে নেই। নবী আবার বলেন, বেলাল তাড়াতাড়ি যা, আলকামারে একটু কালিমার তালকিন দাও। বেলাল গিয়া বলে, আলকামা পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার জবানটা এখনো চালু হয় না, আলকামার দু চোখের গুড়া দিয়া খালি টপ টপ করে পানি ঝরে, হাউ মাউ করে কি জানু বলতে চায়। আলকামা কোনো কিছু বলতে পারে না। বেলাল নবীর কাছে দৌড়ে গিয়ে বলে, নবী আমার, আলকামার জবানে তো কালিমা নাই। আমার নবী বলে, বেলাল চল। আমার নবী আলকামার পাশে এসে দেখে বড় ভয়ঙ্কর অবস্থা, আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে। আলকামার বিবিরে ডাক দিয়ে বলে, আলকামার বিবিরে, আলকামার মা অথবা বাবা কেউ আসেনি? বলে, নবী আমার আলকামার মা আসে। বলে, কোন জায়গায়? বলে, ওই ছোট্ট করে ঘুমায়। আলকামার মা ডাক দিয়ে, আলকামার মাকে ডাকো। বেলাল গিয়া বলে, আলকামার মা আপনারে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকে। নবীর কথা শুনিয়া আলকামার মা একটা লাঠির উপরে বর করিয়া করিয়া নবীর সামনে হাজিরা, ডাক দিয়া কয়, নবী আমারে ক্ষমা করিয়া দেন। ও নবী কি করতে হবে বলেন? আমার নবী বলেন, মা আপনার সন্তান আলকামা কেমন? এমন সময় আলকামার মা বলে, আমার সন্তান বড় ভালো, আমার সন্তান এক ওয়াক্ত নামাজও সারে না, দান খয়রাত তো কম করে না, ভালো কথাও কম বলে না, তাহাজ্জুদ নামাজও আমার সন্তান ছাড়ে না। নবী আবার বলেন, আলকামার মা এগুলো আপনার কাছে শুনতে চাই না, আপনি বলেন আপনার সন্তান আপনার সাথে কেমন আচরণ করে। আরে বলতে দেরি হয়, আলকামার মা হাউ মাউ করে কান্না করতে দেরি করে না। আলকামার মা কান্না করিয়া করিয়া বলে, নবী আমার একটা মাত্র আলকামার সন্তান, সন্তানটা যেদিন দুনিয়া আগমন করবে সব মানুষগুলো মনে করছে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। নবী আলকামার বাবা নাই, দুনিয়াতে যখন আসছে ভিক্ষা করিয়া করিয়া সন্তানটার জন্য খাবার আইনা খাওয়াইছে।
এত কষ্ট করিয়া সন্তানের লালন পালন করছি গো নবী, এই সন্তানের প্রতি আমি বড় বেজার। সন্তান বইয়ের কথা শুই না আমার দুঃখ দেয়। এই যে দেখেন আমার আঘাত করিয়া, আমার শরীরে আঘাত করিয়া ফলস নবী আমার, আমি আমার সন্তানের উপরে বড় নারাজ। নবী আমার চোখের পানিটা চাইরা বলে, মা আলকামারে আপনি মাফ করিয়ে দেন রে মা, তা না হইলে তার কালিমা নসিব হবে না। মা বলে, আমি আমার সন্তানরে মাফ করব না। নবী আমার চিন্তা করলেন এই মহিলার তো বোঝানো যাবে না। নবী আমার বেলাল রে বলে, বেলাল তাড়াতাড়ি উঠানের ভিতরে কিছু লাপাকড়ি কিছু খড়ি জমা করিয়া ফেলাও। লাকড়ি খড়ি জমা হয়ে গেল। নবী আবার আগুনটাও খড়ির ভিতরে দইরায় ধরাইয়া দিল। আরে দাও দাও করিয়া আগুনটা জ্বলিয়া গেল। আলকামার মা বলে, নবী আমার আগুনটা কেন জ্বালাইলেন রে নবী? নবী আমার বলেন, আলকামার মা আপনার সন্তান তো জাহান্নামের আগুনে জ্বলবে, ওরে মাটি দেওয়ার চাইতে দুনিয়ার আগুনের ভিতরে আমি ওরে জ্বালাইয়া দিব। আরে মা যখন এমন কথাটা শুনে রে যুবক, আরে এমন ঘটনাও জানি। মাটারা সন্তান পিটায়া পিটায়া ঘর থেকে বের করে দিছে। আরে এরপরেও সন্তান কি যেন একটা আঘাত পাইয়া মা কয়ে ডাক দে। মা দৌড়ায় আবার ঘরে ঢুকে কয়, সন্তান তুই কোথায় ব্যথা পাইস? বুড়ার যুবক রে, আলকামার মা এবার পা দুটা নবীর জড়ায়া ডাক দিয়া বলে, নবী আমার আবার আলকামারে আগুনের ভিতরে দিবেন না। আমি আবার আলকামারে আগুনে জ্বলতে দেখতে পারবো না। আমি আমার সন্তানটারা 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, 2 বছর আমি দুধ পান করাইছি গো নবী। আমার সন্তানটা আগুনে দিয়েন না, আমি আমার সন্তানটারে মাফ করিয়ে দিলাম। এর যুবক ভাই যেদিন এই মারে হারাইবি, এর দুনিয়াটা তন্ন তন্ন করে খুই যাও, মায়ের মতো আর কাউকে পাবি না। মারে আজকে গিয়ে জিগায় দেখি, তুই যখন দূরে গিয়ে পড়ালেখা করছ, মা একদিনও মুরগির গোশত খায় নাই, গরুর গোশত খায় নাই, একটা ভালো মাছও খায় নাই। কারণ যখনই মায়ের সামনে হাজির হইতো মা তখন চিন্তা করতো, আমার সন্তান আব্দুর রহমান কি খাইতেছে আমি তো জানি না। এরা যুবক ভাই, এই মায়ের সেবা করো, মায়ের খেদমত করো, আজ থেকে মায়ের দোয়া নিয়ে চলবা, বাবারে কষ্ট দিবা না। এর যুবক ভাই, বাবা কি পরিমাণ কুরবানি করে। ঈদের আগের রাত্রে সন্তান বলে, আমার দামি জুতো দেওয়া লাগবে, আমার দামি জামা দেওয়া লাগবে। বাবার কাছে টাকা নাই, বাবা নামক বট গাছ আরেকজনকে দরিয়া দরিয়া কিছু টাকা নিয়ে তোমার দামি জুতা দেয় রে বাবা, তোমার দামি জামা দেয়। আরে সন্তান দামি জুতা পরে, দামি কাপড় পরিয়া ঈদগাহ যায়। বাবাটা সন্তানের হাতটা ধরিয়া নিয়ে যায়, বাবার বার স্যান্ডেলটার ফিতে ছিঁড়া, আরে বাবার জামাটার 3-4 জায়গায় ফাড়া। বাজার রে বাজার, চোখে কি পানি নাই? এই ময়দানে মায়ের আশেক যারা আছো কাঁদো,
যাদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে একটু হাউ ভাউ করিয়ে কাঁদো, কারণ সবাই তো মা বাবার সাথে অন্যায় করে চলে বাবা, চোখে কি পানি না। নবী আমার বলেন যে যাদের সন্তানেরা আল্লাহ, যাদের মা বাবা কবরে চলে গেছে, সন্তানেরা যদি মায়ের জন্য চোখের পানি ছাইরা দেয়, আমার আল্লাহ ওই মায়ের কবরটার জান্নাতের বাগান বানায় দেয়। এর যুবক নিজ হাত দিয়া মারে কবরে রাইখাইছ, বাবাটারে কবরে রাইখাইছ, আর যেই মায়ের দিকে তাকাইলে কবুল হজের সব হইত। এ যুবক আজকে ওয়াদা নিব বুড়ো বাবা, আজ থেকে ওই মা বাবার সাথে কারা কারা বেয়াদবি করবা না, হাতটা আল্লাহরে দেখায় দাও। আল্লাহ আপনি দেখেন আপনার গোলাম গুলার চোখ পানি দিয়া ভিজা। আল্লাহ যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দেখেন তারাও কেমনে কাঁদে। 10 বছর হয়েছে মা ডাকতে পারে না, 15 বছর হয়েছে বাবা বলতে পারে না। এই মানুষগুলা, মা হারা মানুষগুলা কেমনে কাঁদে আল্লাহ তুমি দেখো। আল্লাহ এদের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাবা বেঁচে